আমি জানি তোমরা অনেক রকমভাবে এঁচোড় রান্না করে খেয়েছো, কিন্তু এইভাবে কি কোনোদিন এঁচোড় রান্না করে খেয়েছো? মশলা কষানোর ঝামেলা ছাড়াই হাতে মেখে এঁচোড় চিংড়ি রান্না করছি। তার জন্য এঁচোড়ের টুকরোগুলো বড় বড় করে কেটে নিচ্ছি। আজকে এঁচোড়টাকে গরম জলে ভাপ দেবো না। তারপর এখানে কেটে নিচ্ছি আলুগুলোও ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। কড়াইয়ের পরিমাণ অনুযায়ী সর্ষের তেল গরম করে নিলাম। তেল গরম হয়ে গেছে, এবার এঁচোড়গুলো দিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিট ভেজে নেব। তোমরা চাইলে এঁচোড় গরম জলে ভাপ দিয়েও নিতে পারো। আমি এইভাবেই হাতে মেখে রান্না করি বলে আর গরম জলে ভাপ দিইনি। আস্তে আস্তে এঁচোড়টা লাল হতে শুরু করে দিয়েছে। অনবরত 5 থেকে 6 মিনিট মতো নাড়াচাড়া করে যাব। আর এখানে ছোট চিংড়ি লবণ হলুদ মাখিয়ে রেখেছি, সেটা পাশের কড়াইয়ে ভেজে নিচ্ছি। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এঁচোড়টাও হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো দিয়ে এঁচোড়ের সঙ্গে আরও 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিচ্ছি। আলুও ভাজা হয়ে গেছে, এবার এঁচোড়টা ঠান্ডা করে নিচ্ছি। এবার একটা তড়কা প্যানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল গরম করে ঠান্ডা করে নেব। আর এঁচোড়টাও ঠান্ডা হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দিলাম ছোটো সাইজের 2টো পেঁয়াজ বাটা, 1 চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 2টো টমেটো কুচি, 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। তারপর দিয়ে দেবো লবণ, হলুদ, গরম মশলা এখন দেব না। যা যা মশলা লাগে এঁচোড় তৈরি করতে সব মশলাই দিচ্ছি, কিন্তু আজকে কোনো মশলা কষানোর ঝামেলায় যাব না। আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। চাইলে এর মধ্যে তোমরা টক দইও দিতে পারো, আমি আজকে টক দই দিচ্ছি না। দিয়ে খুব ভালো করে মেখে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট মতো এইভাবে মেখে নিলাম। টমেটোটা গলিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে বেশিক্ষণ মাখবো না, তাহলে চিংড়ি মাছটা হাতের চাপে গলে যেতে পারে। এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম করে রাখা তেল, আর দিয়ে দিচ্ছি 1 কাপ জল। আরও কিন্তু জল বার হবে, কারণ পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি, আদা রসুন বাটাও দিয়েছি। খুব ভালো করে মেখে নিয়েছি। তারপর গ্যাসে বসিয়ে দিচ্ছি। গ্যাসে বসিয়ে প্রথমে 5 মিনিট হাই ফ্লেমে রান্না করব। এর মধ্যে চিনি দিতে ভুলে গেছিলাম, তাই আরও 1 চামচ চিনি দিয়ে দিলাম। আবারও 1/2 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে। গ্যাস সিম করে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিট মতো রান্না করব। মাঝে একবার আমি সামান্য পরিমাণ গরম জল দিয়েছিলাম। এঁচোড় সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, কত সুন্দর কালার হয়েছে। এবার নামানোর আগে দিয়ে দেবো বেশ খানিকটা গরম মশলার গুঁড়ো। চাইলে এর মধ্যে গোটা গরম মশলাও দেওয়া যেতে পারে। গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মতো মিশিয়ে আমি গ্যাস বন্ধ করে দেবো। তাহলে তৈরি হয়ে গেল হাতে মেখে এঁচোড় চিংড়ি। আশা করছি রেসিপিটা ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে। অবশ্যই কিন্তু এঁচোড় থাকতে থাকতে এইভাবে একদিন এঁচোড় চিংড়ি রান্না করে খেও। চিংড়ি মাছ না দিয়েও একই প্রসেসে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। রান্নাটা কেমন লাগলো সেটাও জানিও, আর রান্না করে খেয়ে কেমন লাগলো সেটাও জানাতে ভুলবে না। তাহলে আজ আসছি।